আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ইনশাআল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও চলে আসলাম মালয়েশিয়া ভাষা শিক্ষা পর্বে। তো বন্ধুরা, আমার গত ভিডিওর পর্বগুলো যারা দেখেননি, ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে অবশ্যই দেখে আসবেন, কারণ সেই ভিডিওতে মালয়েশিয়ার অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভাষা রয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি চাই না আপনি কোনো গুরুত্বপূর্ণ ভাষা মিস করে যান। তো মিস না করতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চাচ্ছি বা চাওয়া, মালয় ভাষায় বলা হয় মিন্তা। মিন্তা মানে চাচ্ছি বা চাওয়া। খাওয়ার আগে মালয় ভাষায় বলা হয় সিবিলুম মাখান। সিবিলুম মাখান মানে খাওয়ার আগে। নিজে, নিজে মালয় ভাষায় বলা হয় সিন্ডিরি। সিন্ডিরি বলতে নিজে। জামা বা টি শার্ট মালয় ভাষায় বলা হয় বাজু। বাজু মানে মালয় পরিষ্কার করা, মালয় ভাষায় বলা হয় চুচি। চুচি ছিঁড়ে যাওয়া বা ছিঁড়ে গেছে, মালয় ভাষায় বলা হয় কয়া। কয়া মানে ছিঁড়ে যাওয়া। ভাঙ্গা মালয় ভাষায় বলা হয় পাতা। পাতা মানে ভাঙ্গা। ভেঙে গেছে মালয় ভাষায় বলা হয় সুডা পাতা। সুডা পাতা মানে ভাঙ্গা, ভেঙে গেছে। মুচকে যাওয়া বা মুচকানো মালয় ভাষায় বলা হয় পুতুস। পুতুস মানে মুচকে যাওয়া। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জন্য মালয় ভাষায় বলা হয় উন্তুক। উন্তুক মানে জন্য। করা যাবে না মালয় ভাষায় বলা হয় জাঙ্গান। জাঙ্গান মানে করা যাবে না। করা যাবে না মালয় ভাষায় সংক্ষেপে বলা হয় জাঙ্গান, যেমন জাঙ্গান বুয়াং, ফালাই দিও না। ফালাই দেওয়া মালয় ভাষায় বলা হয় বুয়াং। বুয়াং মানে ফালাই দেওয়া বা ফেলে। ফল মালয় ভাষায় বলা হয় বুয়া। বুয়া মানে ফল। ছাল বা খোসা মালয় ভাষায় বলা হয় কুলিট। কুলিট মানে ছাল বা খোসা। মালয়েশিয়ায় কোনো ছাল, সুবলা বা খোসা, যেমন যে কোনো ফলের খোসা, বিস্কুট চকলেটের খোসা, পেঁয়াজ রসুনের খোসা ইত্যাদি, এসব জিনিসকে মালয় ভাষায় কুলিট বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। প্রস্রাব মালয় ভাষায় বলা হয় কিংচিং। কিংচিং মানে প্রস্রাব। পায়খানা মালয় ভাষায় বলা হয় বেড়া। বেড়া মানে পায়খানা। টয়লেট বা বাথরুম মালয় ভাষায় বলা হয় তান্দাস। তান্দাস মানে টয়লেট বা বাথরুম। ধাক্কা দেওয়া মালয় ভাষায় বলা হয় লেঙ্গা। লেঙ্গা মানে ধাক্কা দেওয়া। অস্থির হওয়া মালয় ভাষায় বলা হয় কালুট কালুট। কালুট কালুট মানে অস্থির হওয়া। সবুর করো মালয় ভাষায় বলা হয় সাবা সাবা। সাবা সাবা মানে সবুর করো। কেটে গেছে বা কেটে যাওয়া মালয় ভাষায় বলা হয় লোকা। লোকা মানে কেটে গেছে বা কেটে যাওয়া। রক্ত রক্তকে মালয় ভাষায় বলা হয় ডারা। ডারা মানে রক্ত।
হয়ে যাওয়া মালয় ভাষায় বলা হয় jadi বা habis। শেষ হয়ে গেছে মালয় ভাষায় বলা হয় sudah habis। sudah habis মানে শেষ হয়ে গেছে। শেষ হয়নি মালয় ভাষায় বলা হয় belum habis। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।